2026-এর নতুন সকালে তোমাদেরকে জানাই আমার শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো এই বছরটা তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক। তো আমিও সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, বাসি কাজ করা শেষ। এখন চলে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন আজকে রান্না করব, ছোটো ফলি মাছ এনেছে, ফলি মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করব, আর চাপিলা মাছ আছে ওটা শস্য বাটা দিয়ে করব, ঝাল করব। আর ছেলের জন্য একটুখানি চিলি চিকেন বানাবো, আর ভাবছি একটু মানে চাইনিজ ফ্রাইড রাইস, যেটা ডিম দিয়ে করে, সেরকম একটা কিছু করার ইচ্ছা আছে। এখন জানি না কতটা কি করতে পারবো। তো আজকে গতকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে, খুব ভালো লাগছে। তো চলো এখন যাই রান্নাঘরে। রান্নাঘরে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা হচ্ছে, সব তোমাদেরকে দেখাবো। তো ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরবেলায় বান্ধবীদের সঙ্গে আছে নতুন বছরের প্রোগ্রাম। এখন দেখি কতটা কি হয়, যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই কয়েকদিন এত প্রচণ্ড ঠান্ডা ছিল না, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি তোমরাও সেই ঠান্ডাটা মানে ভোগ করেছো সকলেই। তো মারাত্মক ঠান্ডা পড়েছিল। তো এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা চলো সারাদিন কী কী করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো গতকাল হচ্ছে খুব সুন্দর রোদ উঠেছিল, গতকাল সব আমার ধোয়া কাচা শেষ হয়ে গেছে। আজকে আমার বেশি ধোয়া কাচা নেই, কারণ আজকে হচ্ছে যাব দুপুরবেলায়, তার জন্য জামা কাপড় তুলবে ভেবেই গতকালকেই সব ধোয়া কাচা করে নিয়েছি। তো এখন রান্না করে চলে এসেছি, বাজে 10টা। এখন খুব সুন্দর করে রান্না বান্নাগুলো শেষ করি। বলে বছরের প্রথম দিন ভালো কাটাতে হয়, জানি না এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে। তো চলো আবার ফিরে আসছি একটু পরে। দেখি সারাদিন কী কী করি, যা করবো সবই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো ফলি মাছ ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে। এখানে জিরা রাঁধুনি ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। এখন দিয়ে দেবো এই যে আলু বেগুনটা, তারপরে গতানুগতিক যা আমরা মশলা দিই সেই মশলাটাই দেবো। এখন এটা একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম যাতে মজে ভালো। হ্যাঁ, এখন মশলাটাকে রেডি করব। টাটকা মাছের ঝোলের মধ্যে না একটু রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু দারুণ স্বাদটা লাগে। তোমাদের কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। তখন মশলাটাকে রেডি করি, জিরা জিরা ধনে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। এটা এখন এর মধ্যে ঢেলে দিলাম, তলানিটা পড়ে আছে, এটা এখন এর মধ্যে ঢেলে দিলাম। এখন এই ঝোলের মধ্যে মশলাটা একটু কষা কষা হয়ে নিক। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে এটার মধ্যে নিয়ে আসবো এটাকে, আর ওইদিকে চাপিলা মাছের ঝাল রান্না করবো। এখন বাজে 10:30। এই যে আমার ফলি মাছের ঝোল রান্না হয়ে গেছে আলু বেগুন বড়ি দিয়ে। এখানে চাপিলা মাছের ঝাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন সেকেন্ড রাউন্ডে হবে এই যে ছেলের হচ্ছে চিকেন, এটা এদিকে রাখি, সস বের করে নিয়েছি। এখানে হবে হচ্ছে চিলি চিকেন। আর যেহেতু আমি চিকেন খাই না, হ্যাঁ, যার জন্য আমার মাছের ঝোল, আর আমরা টোনাটুনি খাবো, সুতরাং বেশি করে কি কাকে খাওয়াবো ডেকে ডেকে, আজকে তো আর কাউকে বলিনি। আর এখানে আছে কয়েকটা হচ্ছে বাসন, ঝপঝপ করে এখন মেজে নেব। তারপরে ছেলের জন্য বানাবো হচ্ছে চিলি চিকেন আর অল্প একটুখানি এই যে ফ্রাইড রাইস। তো চলো সঙ্গে থাকো। এটা দেখো ঘরে কলা ছিল দেখে একটুখানি ছুলে দিয়ে দিয়েছি, কারণ বল আর এখানে জল দিয়েছি। আর ওখানে তো বন্ধুরা বুলবুলি পাখি, আমাদের ঘরে কলা আনলে ওনাকে ঠিক টের পেয়ে যায়, একদম একদম মাস্ট বুলবুলি পাখি। ও এসে ঠিক খুঁজে কলা খুঁজে খেয়ে নেয়। তাই আজকে ভাবলাম কি যে ছুলেই দিয়ে দিই, খাক। আর ওদিকে রাত্রিবেলায় চাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পাখিদেরকে ওই থাকের মধ্যে দিয়ে দিয়েছি। বলে থাকে না দিতে, নিচে নেমে দিতে। তো সবচেয়ে বড় কথা, ফ্ল্যাটের লোকরা কোথায় দেবে? আমার পাখিকে খাবার দেওয়া নিয়ে কথা, এতে ভালো মন্দের আবার কি আছে। তো যাই হোক, আমি তো দিই, যা হবে ভালোই হবে, ভালো ভেবেই দিই, তাই ভালোই হবে। পাখিদেরকে খেতে দিই, আমার ভালো লাগে পাখিটা খুব। আগে পাখি পুষতাম তো, মারা গেছিলো, তখন এত কান্নাকাটি করেছিলাম না,
তাই জীবনে আর কোনো দিন পাখিটা ঘরে আনবো না, কিন্তু বাইরের পাখিদেরকে ভালোবাসবো, বাইরের কুকুরদেরকে ভালোবাসবো। এদেরকে না বদ্ধ খাঁচার জীবন দিতে আমার একটুকু ভালো লাগে না। আমাকেও যদি কেউ নিয়ে গিয়ে আটকে রেখে যায় তো আমারও তো খারাপ লাগবে না। না, আমার ওই ধরনের মানসিকতাটা নেই যে আমাকে বাড়িতে পেট একদম পুষে ন্যাকামি করতে হবে। ওই ধরনের ন্যাকামি আমার নেই। বাইরের অনেক আছে, এদেরকে ভালোবাসবো, এদের বদ্ধ জীবন আমি কাউকে দেবো না। কারণ সব কিছুর একটা, প্রত্যেকটা কর্মের একটা ফল কিন্তু রিফ্লেক্ট হয়ে জীবনে আসে। এই জন্মে আমি কাউকে ঘরের মধ্যে আটকে উটকে রাখবো, সামনের জন্মে ভগবান বলবে তুই এরকম করেছিলি। তো ঠাকুর কি কোথাও বলেছে ঘরে গৃহপালিত জন্তুদেরকে আটকে রাখো? পশু কোথাও বলেন। কেবলমাত্র আছে গৃহস্থ বাড়িতে গরু পোষা, গরুকে তোমরা সেবা করো, তাহলে নাকি সেই সংসারে খুব আয় উন্নতি হয়। এটা আমি শুনেছি, সব শোনা কথা। তো তবে তোমরা যারা আবার পেট টেট পোষো তারা আবার কিন্তু আবার কিছু মনে করো না, কারণ তোমাদেরকে কিন্তু আমি কিছু বলছি না, আমি বলছি আমার কথা। আমি ওটা পারবো না, কাউকে খাঁচার মধ্যে আটকে উটকে রাখা আমার পক্ষে সম্ভব না। তা যাই হোক, এখন বাসন কয়েকটা মেজে নিই, তারপরে চিলি চিকেনটা রান্না শুরু করি। তো এখন বানাবো হচ্ছে কী বলে জানি, চিলি চিকেন। তো চিকেনটাকে এই যে ভিনিগার দিয়ে আর হলুদ একটু লবণ দিয়ে কালকে ফ্রিজের মধ্যে মেখে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা এই চিকেনটাকে হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু লবণ আর হচ্ছে ডিম দিয়ে মেখে যে বড়া বড়া করে ভেজে নিয়েছি। এখন এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দেব হচ্ছে এই যে রসুন কুচি আর এই যে আদা কুচি। এখন এটা একটুখানি ভাজা ভাজা হবে। রসুন আর আদা কুচি দিলে পরে না খুব দারুণ গন্ধ বেরিয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটুখানি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা পাতা মতো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। সামান্য একটু লবণ দেব, সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে দিয়েছি। এখন এই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাংসগুলোকে। এখন এক এক করে এর মধ্যে দিয়ে দেবো সস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেবো হচ্ছে টমেটো, টমেটো সস দিয়ে দিলাম। ঠিক আছে। আর আমার নিজে হাতে বানিয়ে রাখা হচ্ছে এই যে চিলি সস, দুর্দান্ত গন্ধ। নিজে হাতে চিলি সস বানিয়েছিলাম, চিলি সস দিয়ে দিলাম অল্প। হয়ে গেল। এখন এটা খালি একটু নাড়াচাড়া করব। এটা করতে একদম বেশি সময় লাগে না। তো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে দেখো কি সুন্দর চিলি, বেশিক্ষণ লাগে না, মাংসর মানে ওই বড়া বড়া করে ভেজে রাখলে তারপরে টস করলেই হয়ে যায় কমপ্লিট। তো এই যে, কিন্তু এটাকে এখন এই কড়াইটার মধ্যে রাখবো, কারণ হচ্ছে এখানে লবণ কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না। ছেলে উঠবে, টেস্ট করে দেখলে তারপরে ফাইনাল সেটাকে হবে। ঠিক আছে। তো এটার মধ্যে এখন ঢেলে রাখি, তারপরে এই কড়াইটাতে এর মধ্যে করবো ফ্রাইড রাইস। এখন এটার মধ্যে দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ার, এই যে গুলে।
সস দিয়ে দিই, একটু টমেটো সসটা কম হয়েছে শীষের মুখে। চিমটি সয়া সসও দিয়ে দিলাম। চিকেন হয়ে গেছে, এখন রান্নাঘর আমার শেষ। এখন ওখানে আছে কয়েকটা হচ্ছে বাসন, ওইটা মাজবো, ব্যাস তারপরে যাব ছাদে। বানাবো ফ্রাইড রাইস। আমি এই ধরনের ফ্রাইড রাইস আগে কখনো বানাইনি, এমনি ফ্রাইড রাইস বানিয়েছি মিষ্টি মিষ্টি, যেটাকে পোলাও বলে। তো আমি নিয়েছি এখানে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আর এখানে ডিমের ভুজিয়া করে নিয়েছি। আজকে আমি প্রথম এগুলোকে চাইনিজ ফ্রাইড রাইসই বলে বুঝি, যাই হোক গা, এই ফ্রাইড রাইসটা আমি প্রথম করবো, তা অল্প করে করব। ছেলে বলছে মা অল্প করে করো, ভালো হলে তারপরে ভালো করে করবো। তার জন্য আমি আজকে কোনো বিশেষ চালও নিইনি, কিছু না, আমি আমাদের ঘরের যে ভাত খাই সেটা দিয়েই আজকে করব। তো তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দেব অল্প একটুখানি, আগে রসুনটা দেব, অল্প একটু রসুন কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে একটু দেব আদা, এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এগুলোকে আস্তে আস্তে করে ভাজা ভাজা করবো এটার সঙ্গে। জানি না, দেখি করছি তো কীরকম বা হবে, খুব একটা খারাপও হবে না। তবে আজকে আমার অন্য নতুন চাল, কোনো বিশেষ কোনো চাল টাল নিয়ে নিই ফ্রাইড রাইসের আলাদা করে, ঘরের চাল দিয়েই করব, দেখি কি হয়। ঘড়ির কাঁটা পাই পাই করে ঘুরছে, 11:30 বাজে। 12টার মধ্যে আমি রান্নাঘর থেকে বের হবই হব। এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দেব সস, এই যে দিলাম সয়া সস, সয়া সস দিলাম, একটুখানি টমেটো সস দিচ্ছি, টমেটো সস দিলাম, একটুখানি চিলি সস দিচ্ছি, খুব অল্প পরিমাণ, অল্প দিলাম। হ্যাঁ, এখন এটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলাম, এখন এর মধ্যে অল্প করে ভাত মিশিয়ে দিচ্ছি। এই যে ডিমের ভুজিগুলো দিয়ে দিলাম, এখন এর মধ্যে একটু দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, একটু যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এরা ডলা মতন পড়ে গেল। বন্ধুরা, ঝটপট ফ্রাইড রাইসটা বানিয়ে ফেললাম। এদিকে আমার চিলি চিকেনটা কর্নফ্লাওয়ার দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলাম, তো হয়ে গেল আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো সঙ্গে থাকো বন্ধুরা। ছাদের মধ্যে মাথা সাবান দিয়ে স্নান টান করলাম, ছাদে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। তো আজকে দেখি দুপুরবেলায় কোথায় যাই, কি করি। হাত ভর্তি জামা কাপড়, মানে খালি এই কয়দিন ধরে রোদ, আর এই দেখো জামা কাপড় কাচার ধুম আমাদের, এই যে সব চারিদিকে জামা কাপড়। তো বন্ধুরা, ছাদের মধ্যে আমাদের খুব সুন্দর রোদ, মাথায় শ্যাম্পু করেছি, কারণ এই কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা ছিল দেখে কিচ্ছু শ্যাম্পু সাবান সেভাবে ঠিক ব্যবহার করতে পারিনি, খালি সরষের তেল মেখে মেখে স্নান করতাম। সরষের তেল মাখতে তো আমার খুব ভালো লাগে, আমার সরষের তেল মাখলে আমার মনে হয় শীতে স্কিনটা ঠিকঠাক থাকে। তো চলো
এখন যাব নিচে গিয়ে খাবো, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব, করে তারপরে যাব বান্ধবীর সঙ্গে রাজবাড়িতে। হয়তো আজকে আর যাওয়া হবে না, আমার এক বান্ধবীর একটু প্রবলেম আছে, বাড়িতে লোকজন এসছে, সুতরাং আমি আর আমার আর এক বান্ধবী আমরা মিলে একটু শপিং মল টল এসব দিকে বাজারে টাজারে ঘুরবো, একটু খাবো ঠাবো মজা করবো। তো চলো, ছেলেকে 1 জানুয়ারির খাওয়া আমি সার্ভ করে দিয়েছি, ছেলে সার্টিফিকেট দিল, দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে এসেছি হচ্ছে ছাদের মধ্যে, কারণ আমাদের বাড়িতে এত গাছগাছালি যে ঘরে এই সময় আর রোদ পাওয়া যায় না, সুতরাং চলে এসেছে ছাদে, যেহেতু 3তলার ছাদ, ওই জন্য রোদটা মোটামুটি 3:30টা অবধি থাকবে। তো নিচের থেকে যেই উপরে ঢুকলাম একদম না আরাম লাগলো। সেই একটু পরে বান্ধবীর সঙ্গে বের হব, দেখি কোথায় কোথায় যাই, যেখানে যেখানে যাবো অবশ্যই তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আজকের দিনটা খুব ভালো লাগলো, কারণ কত রান্নাগুলো আমার আজকে খুব ভালো হয়েছে, ছেলে তো খেয়ে খুব প্রশংসাই করলো। যাই হোক, তো চলো রোদ পোহাই এখন। এই যে ধর্মসভা করে, এই যে মুকুল টুকুল সব ওদের গুরুদেব আসছে না, এটাকে তো চিনি। কি সুন্দর ঠাকুর, পুরো রূপোর গয়না। আজকে আমাদের মেয়ের বিয়ের আমরা সব তত্ত্বের সব জিনিসপত্র কিনতে চলে এসেছি, এই যে আমরা সব কিনে নিচ্ছি, এখন আস্তে আস্তে করে আরো জিনিস নেব। তো সঙ্গে থাকো আর দেখো আমরা কি কি জিনিস কিনি। আমরা চলে গেছিলাম যুবরাজে, সেখানে আমরা পনির পকোড়া অর্ডার করলাম আর কফি আর হচ্ছে লাল চা। তো খেলাম, খেয়ে দিয়ে খুব মজা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। শুরু হয়ে গেছে আমাদের বিয়ের বাজার, তো সঙ্গে থাকো, দারুণ দারুণ বিয়ের ভিডিও আসতে চলেছে। তো চলো, জানুয়ারিতে খুব মজা করলাম আমি আর আমার বান্ধবীর মেয়ের বিয়ে, তাই দুজনে মিলে সব মার্কেটিং করলাম। তারপরে পনিরের পকোড়া খেলাম, তোমরা তো দেখলেই, আর কফি খেলাম। তো চলো এখন ঘরে যাই, তারপর ওগুলোকে উঠিয়ে নিয়ে যাব ঘরে। তো বন্ধুরা, আজকে আমার 1 জানুয়ারিটা দারুণ কেটেছে। আশা করি আমার 2026 দারুণ দারুণ ভালো কাটবে। কোনো দিন আমার এত ভালো বছরের প্রথম কেটেছে নাকি আমি জানি না। যাই হোক, আজকের দিনটা আমার দারুণ কেটেছে, বাড়ির সকলের সঙ্গে খুব ভালো কেটেছে, বাইরেও খুব ভালো কেটেছে। আশা করি তোমাদের সকলেরও 2026টা খুব খুব ভালো কাটো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।